হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। যারা আপনারা সেলাই কাজ শিখছেন বা যারা সেলাই কাজে নতুন, তাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে আপনারা পারফেক্ট সূত্রের সাহায্যে কিভাবে কামিজ কাটিং করবেন সেটা অনেকেরই সমস্যা হয়ে থাকে। অনেকেরই যে কামিজের যে মাপগুলো, সাইড ফাড়া বা পুট বা তোমার মোহরার দাগ, এগুলো আপনারা কত কি নেবেন সেটাও বুঝতে পারেন না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এখানে 40 থেকে 50 সাইজ কামিজের বডির কিন্তু মাপ সহ সবটাই কিন্তু আমি এক চার্টের মাধ্যমে লিখে রেখেছি। তো এটা কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট সূত্রের সাহায্যে, যে সূত্রের সাহায্যে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই 40 থেকে 50 সাইজের কামিজ কিন্তু কাটিং করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, একটু মনোযোগ সহকারে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমি চারটা বানিয়েছি দেখুন, এটা কিন্তু 40 থেকে আর 50 সাইজ কামিজের জন্য। তো 40 থেকে 50 সাইজ কামিজের জন্য যে সমস্ত বডির মাপ সমূহ দেখুন এখানে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আমাদের পুট, তারপরে গলা, কামিজের গলা, মোহরার দাগ, তারপরে বগল, কোমরের দাগ, সাইড ফাড়া, এগুলো আপনারা কত নেবেন। তো এখানে কিন্তু আমি সবটাই দেখুন লিখে দিয়েছি। তো এটা কিন্তু আপনারা চাইলে লিখে নিতে পারেন এই চারটা, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না যে 40 থেকে 50 সাইজের কামিজের জন্য আপনারা কত কি মাপ নেবেন। তো এটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যে 40 সাইজের জন্য এখানে দেখুন পুট পুট আমার এখানে কত রয়েছে 7। তো দেখুন এখানে আমি প্রথমে কিন্তু এরকমভাবে পুটের যে মাপটা সেটা আমি এখানে নিয়ে নেব 7 ইঞ্চি। তো এটা আমি এখানে আপনাদেরকে খাতা কলমে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে আমি পুটের মাপ নিয়ে নিলাম 7। তাহলে কিন্তু এটা আমার পুরোপুরি ভাঙা রয়েছে, যে পুট আমার এখানে 14 ছিল সেটাকে আমি ভেঙে এখানে নিয়ে নিয়েছি 7। বুঝতে পেরেছেন বন্ধুরা, একদমই কিন্তু সমস্ত সবটা কিন্তু আমি এখানে সাজিয়ে গুছিয়ে একদম পারফেক্টভাবে সূত্রের সাহায্যে সবটাই লিখে রেখেছি। তো এটা থেকে কিন্তু আপনারা সহজেই কামিজটা কাটিং করতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পুটের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে মোহরার দাগ। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে যে 6 এই যে 50, এটা কিন্তু মানে হচ্ছে তোমার 50, যে 50টা মানে হচ্ছে তোমার কিন্তু 4 সুত। বুঝতে পেরেছেন বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের এখানে হবে যে 6 ইঞ্চি 4 সুত, তাহলে হচ্ছে 4.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন যে এখানে দেখুন মোহরার দাগ, এই মোহরার দাগটা কত রয়েছে এখানে দেখুন 6.50, তাহলে এটা কত হচ্ছে মানে হচ্ছে তোমার 6.5 ইঞ্চি। 6 ইঞ্চি আর এই 50 মানে হচ্ছে তোমার 4 সুত। 4 সুত মানে হলো তাহলে কত হলো 6.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তাহলে এবার দেখুন এই যে আমরা পুট, আমাদের পুটের মাপ এখানে শেষ হলো, এখান থেকেই আমরা মোহরার দাগটাকে টেনে নেব। তো এখানে দেখুন মোহরার দাগটাকে আমি টেনে নিলাম। এবারে কিন্তু আমাদের এখানে যে কোমরের যে মেজারমেন্টটা সেটা নিয়ে নিতে হবে, কোমরের দাগ। তো দেখুন বন্ধুরা, তো এখন এখান থেকে আমরা যে কোমরের দাগটা সেটা নিয়ে নেব। তো কোমরের দাগ দেখুন এখানে আমাদের আছে কিন্তু 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চি, তো আমরা এখান থেকে ধরবো যে 14.5 ইঞ্চি আমাদের যতটা আসবে ততটা আমরা এখানে 14.5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নেব। তো এবার দেখুন বন্ধুরা, এখানে রয়েছে সাইড ফাড়া, তাহলে সাইড ফাড়াটা আমাদের কত থাকবে 20। তাহলে 20 দেখুন এদিক থেকে আমরা এমনভাবে আমাদের 20 ইঞ্চি পর্যন্ত কিন্তু এখানে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটাকে তাহলে দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের যে সাইড ফাড়াটা সেটা কিন্তু এখান থেকে এমনিটা চলে এলো। আর এখানে আমাদের যে বগলের মাপটা সেটা দেখুন 9। তো 9 কিন্তু আমাদের যে বগল, মানে এখানে এই যে মোহরার যে শেপটা এটার কথা কিন্তু বলা হয়েছে। তো এটা আমরা এখান থেকে 9 ইঞ্চি এমন করে এখানে মেপে নিয়ে নেব। আর পুট গলা দেখুন, এখানে যে পুট গলাটা সেটা রয়েছে কিন্তু 3। তো পুট গলা বলতে কিন্তু এখানে এই গলাটার কথা বোঝানো হয়েছে। তো এখান থেকে পুট গলাটা আমরা এখানে নেব 3 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের যে গলার কথা বলা হয়েছে সেটা কিন্তু এইটুকু 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি। আর এখান থেকে এই যে আমাদের গলার লম্বাটা সেটা আমরা
আমাদের ইচ্ছে মতো নিতে পারি, আপনাদের কাস্টমারের ইচ্ছে মতো, যে সে কাস্টমার কতটা গলার লেন্থ রাখতে চায়, সামনে অথবা পিছনে, সেটা তার উপরে নির্ভর করে সেটা আপনারা সামনের গলা পিছনের গলা দিয়ে দেবেন। আর এখান থেকে এই পর্যন্ত হলো তাহলে গলা। তো এমনভাবে কিন্তু আপনারা 40 সাইজ, 42 সাইজ, 44, 46, 48, 50 সব সাইজের কিন্তু কামিজ সহজেই কাটিং করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আরও 30 থেকে 40 সাইজের যে কামিজের তারও কিন্তু আরও একটা চার্ট আমি বানিয়ে আপনাদেরকে দেব। তো এটা আপনারা খাতায় লিখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা আরও কী ভিডিও দেখতে চান, যে ব্লাউজ কাটিং বা কোনো কিছু। তো তো সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।